দীর্ঘ প্রতিজ্ঞার অবসান কাটিয়ে তারেক রহমান সিলেটে আসছেন। সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের প্যান্ডেলের সামন থেকেই আপনাদের জানাচ্ছি। এবং আমরা আরও জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সারা সিলেট শহর ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন রকম প্রচারণা দিয়ে সাজিয়ে রেখেছেন এই সিলেট শহরকে। আপনাদের আরও অবগত করি যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যেই তথ্যগুলো আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের আগমন উপলক্ষে সব রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের আরও জানিয়ে রাখি যে আলিয়া মাদ্রাসার মাঠ পুরোপুরি প্রস্তুত এবং প্রস্তুত দলীয় নেতাকর্মীরাও। যেইটুকু তথ্য আমাদের কাছে আছে যে তারেক রহমান সিলেটের মাটিতে 20 বছর পর আগামীকালকে জনসভায় অংশগ্রহণ করবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা অনেক নেতাকর্মীদের সাথে আলাপ করেছিলাম, তারা বলেছেন যে তারেক রহমানের যেই কথা আই হ্যাভ এ প্ল্যান রহমান বলেছেন, সেই প্ল্যান সিলেট থেকেই হয়তো উন্মোচিত হবে, প্রকাশিত হবে, মানুষ জানবে ওনার প্ল্যানগুলা। এবং আমরা যদি বলি যে এই মুহূর্তে সিলেটের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানের আগমন উপলক্ষে তারেক রহমানের জনসভায় অংশগ্রহণ করতে। সব দিকে একটি উৎসবের আমেজ। কর্মীরাও বলছেন যে তারেক রহমানের এই যাত্রায়, এই আগমনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হবে প্রচারণা নতুন দিগন্ত। দেখছিলেন যে আলিয়া মাদ্রাসার মাঠের অবস্থা, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে তারেক রহমান যেই মাঠে আসবেন সেই মাঠ। সেই সাথে আমার পিছনেই যেই স্টেজটি, এই স্টেজটিতেই আগামীকালকে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। সিলেট থেকে জাকারিয়া হোসেন, জোসেফ, চ্যানেল 9।